একটা হাসির জন্য একটা মানুষকে এইভাবে মারতে পারে? আপনারা বিস্তারিত সব কিছু শুনেন যে কিভাবে পারভেজ ভাইকে মারা হয়েছে, কি করেছে। আপনারা কথাগুলো শুনুন যে পারভেজ ভাইকে কিভাবে মারা হয়েছে। পুরো ভিডিওটাকে দেখে যান। স্কলার্স ইউনিভার্সিটি দুজন মেয়ে হেঁটে যাচ্ছিল, এর মাঝখানে তারা হাসাহাসি করছিল। সে সবসময় হাসাহাসি করতো। তার দুটা মেয়ে তার দুটা বয়ফ্রেন্ডকে ফোন দেয়, এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বডি মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে দুজনের দিকে চলে যায়। তার কিছুক্ষণ প্রক্টর বডির মাঝখানে দুজন ছেলে পিয়াস আর মেরাজ, ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দেয়, তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। এই ঘটনার স্থলে সে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইন্তেকাল গ্রহণ করে। সে আর আমাদের মাঝে নেই। আমাদের ক্যাম্পাস থেকে আমাদের স্টুডেন্টরা সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব ভাই, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাই, তারপরে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুরারা ভাইয়া, বেসরকারি সাধারণ সম্পাদক বিন্দু ভাইয়া, সবাই আমাদের সহযোগিতা করে। তারা থানায় আসে। আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রার স্যার আমাদের সাথে থানায় যায়। থানা যাওয়ার পরে স্যার, তারপরে ভাইয়ারা সবাই ছিল, তারা শুধু একটা কথাই বলছে, যেন সুষ্ঠু তদন্ত হয়ে থাকে। সুষ্ঠু তদন্তের মধ্যে এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের থেকে 3 জনকে ধরানো হয়। 3 জন আসামি এখনও আমাদের থানার মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। আমি শুধু এটুকুই আপনাদের কাছে বলবো, আমাদের একটা ছোট ভাই চলে গেছে, এরকম আরো অনেক ছোট ভাই চলে যাবে সন্ত্রাসীর হাতে। কোন সন্ত্রাসী এগুলা করেছে আমি শুধু জোর দাবি জানাবো, তাদের যেন আয়ত্ত নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়, কারণ আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয়। আমি এ দাবি প্রত্যাশা করি সবার কাছে। আর পারভেজ ভাইয়ের মার কি অবস্থা হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন। তার মা একদম শেষ হয়ে গেল ছেলের চিন্তায়। আপনারা দেখেন যে পারভেজ ভাইয়ের মা কি অবস্থায় আছে। একটা সন্তান পৃথিবীর থেকে চলে গেলে একমাত্র মাই বুঝে যে কত কষ্ট লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সবটি অর্ধপর আমার বাবার কাপড়, এই দিতে আমার বাবার সবটি কাপড় বাবারা, এন আমার কোনো কাপড় নাই, আমার সব বাবার কাপড়। এই দিতে এটা সব আমার বাবার শীতের কাপড়। আমার বাবা দাঁত মরাইতো, ও তেল দিত, কত কিছু, অত মুখ দেখতো, সব কিছু আমি এনে তুই দিছি। আমার বাবা দেহ এই যে কয়েল তুরি জ্বালাইবার এটা এনে তুই দিছি, মেজ কয়েল জ্বালাম ব্রাশ তুই দিছি আমার বাবার দাঁত মরাইবার লাগিয়া। আমার বাবা কইছে একটা চেন আনবা মা, ঘরের মধ্যে দিতাম, আমি বালুঘাটে আনছি। আমার বাবা ভাওটা দিত, আমার বাবা এই যে এটা দিত, আমি এনে তুইছি। আমার বাবার কোনো একটার অভাব দিছে না, মাথার আসুন কাউ তুরি দিয়েছি। আমার বাবার এই বিছনার মধ্যে ওরা সবটি। যে মেয়েটার কারণে পারভেজ ভাইকে মারা হয়েছে তার ছবিটা দেখেন, তার চেহারাটা দেখেন। আমরা ছাত্রদেরকে দেখলে অনেক সম্মান দেই, আর সেই মেয়েটা একটা হাসির জন্য এইভাবে একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারলো। আপনারা দেখেন যে মেয়েটার ছবিটা, তার মুখে কত হাসি, সে কি হাসে না? অবশ্যই হাসে। পারভেজ ভাইয়ের যদি হাসায় দোষ হইতো তাহলে আর কি বলার আছে? আমার কিছু বলার নাই। যা বলার আপনারাই বলেন, আর ভিডিওটা দেখে যান শেষ পর্যন্ত।